কোনি লিখেছেন মতি নন্দী। শেষ পর্ব। আগের পর্বগুলি যারা দেখনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। চিপকে সমুদ্র তীরে সুইমিং পুল। কোনি আগে কখনো এমন পুল দেখেনি। যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্যে দিয়ে পুলের তলদেশ দেখা যায়। একটা পিন পড়ে থাকলেও নজরে আসে। কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে। 3 দিকে কাজুবাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি, মাথায় নারকেল পাতার ছাউনি। পাশেই ডাইভিং পুল। পুলের জলে প্রথম নেমে কোনি অস্বস্তি বোধ করেছিল। জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি। হাতে স্টপওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে নেই, অথচ সে সাঁতার কাটছে। কোনি গত 1 বছর আর তা ভাবতে পারে না। কিন্তু মাদ্রাজে সে জলে নামার আগে পিঠে পরিচিত একটা হাতের স্পর্শ অভ্যেস মতো না পেয়ে মুষড়ে পড়ল। কী ট্রেনিং সে করবে বুঝে উঠতে পারছে না। কেউ কিছু বলছে না, দেখিয়েও দিচ্ছে না। হিয়াকে নিয়ে ব্যস্ত প্রণবেন্দু। হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য। তবু কোনি মোটামুটি জোরে 400 মিটার ফ্রি স্টাইল, কয়েকটা 25 মিটার স্প্রিন্ট, আবার 400 মিটার, মিনিট 5 টার্ন আর স্টার্ট, তারপর 200 মিটার মেডলি কাটল। স্টার্টিং ব্লকে বসে কস্টিউম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল। কোনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসল। হোয়াটস ইয়োর নেম? মাই নেম ইজ কনক চাপা পাল। ইউ হ্যাভ আ বিউটিফুল স্টাইল। কোনি এবার ফাঁপড়ে পড়ল। ইংরাজিতে জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসল। মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বলল, ইজ শি এ ফ্রি স্টাইলার? क्या बोलती है? वो फ्री स्टाइलर है? हम है। वो है ब्रेस्ट स्ट्रोक का, मेडली का। तुम्हारा स्ट्रोक क्या है? মেয়েটি হেসে বলল, রমা যোশী। কোনি এবার ভালো করে তাকালো। শ্যামলা মাজা রং, দোহারা গড়ন, চুল ঘাড় পর্যন্ত ছাটা। সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। কোনি দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালাল। বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া। 5টির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য, তাই হিট করার দরকার হয়নি। হিয়া 3 মিনিট 32 সেকেন্ড সময় নিল। প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি। দেখল ভিক্টরি স্ট্যান্ডে হিয়া উঠল আরও 2টি মেয়ের সঙ্গে। ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল। ব্যান্ড বাজল, আর তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠল। পুরের ওধারে বসেছে হিয়ার বাবা মা। ছুটে গেল হিয়া। বাবা জড়িয়ে ধরে চুমু দিল। হিয়াকে কোলে টেনে নিল মা। হিয়া তোয়ালের ক্রোলটা গায়ে দিয়ে ওধারে এলো। দেখি দেখি মেডেলটা। হিয়াকে ঘিরে ধরল মেয়েরা। কংগ্র্যাটস হিয়া। থ্যাংক ইউ। দারুণ ফিনিশ করেছে। আমি তো ভাবলুম গুজরাট যেরকম নেকেড নেক যাচ্ছে, টার্নিংয়ে যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধহয়। আমার শুধু ওই একবারই তখন ভয় হয়েছিল, টার্নিংটা আমার এত খারাপ। মাইসোরের মেয়েটাকে দেখেছিস কেমন যেন আগাগোড়াই মুখ তুলে রইল? কোনি তফাতেই বসে রইল। হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কোনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র। মেয়েদের একটিই ফাইনাল ছিল, বাকিগুলি ফ্রিস্টাইলের হিট। অমিয়া ফ্রিস্টাইলের 3টেতেই ফাইনালে উঠেছে, বেলা 200 মিটারে আর হিয়া 100 মিটারে। কথা ছিল হিয়া 200 আর 400 মিটারেও নামবে, কিন্তু প্রণবেন্দু শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয় এই যুক্তিতে যে ওর অন্য ইভেন্টগুলো, যাতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে, সেগুলোর ক্ষতি হবে। তর্ক তুলেছিল হরিচরণ। কি এমন ক্ষতি হবে? 2টো ব্রঞ্জ তো শিওর আসত, তার মানে বেঙ্গলের 2টো পয়েন্ট। এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স রয়েছে। প্রণবেন্দু, তুমি শুধু হিয়ার কথাই ভাবছ, বেঙ্গলের কথাটা ভাবছ না। শোনা মাত্র প্রণবেন্দু দুপ করে উঠেছিল। বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন। তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন? প্রণবেন্দু আঙুলটা গ্যালারিতে বসা কোনির দিকে তুলে বলল, ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত, কিন্তু আপনারা ক্ষিতীশ সিলিঙ্গকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন। এবার আমি দেখব আপনার মেয়েরা কি করে, কত পয়েন্ট আনে। কোনি জানত না তাকে কেন্দ্র করে 2টো দল পাকিয়ে উঠে ঝগড়া শুরু করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রিস্টাইল ফাইনাল, বিকালে 100 মিটার বাটারফ্লাইয়ের। অমিয়া আর বেলা পুল থেকে ফিরে এসেই বিছানায়। ধীরেন ধোষ বিস্কুট আর কমলালেবু এক হাতে, অন্য হাতে মধু ভর্তি শিশি নিয়ে ঘরে ঢুকল। কাল সকালের জন্য দুধ দুজনের জন্য 2 গ্লাস রেডি করে রাখো প্রণতি। ঠিক 8টায় পুলে পৌঁছনো চাই। এখন একদম রেস্ট, 7টার মধ্যে খেয়ে নিয়েই ঘুম।
যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারদিকে চোখ বোলাল। তোমাদের একটা কথাই বলবো, প্রথম গোল্ড বাংলা আজ এনেছে, শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি, শেষ গোল্ডও আমাদের, আমরা চ্যাম্পিয়ন হবই। মনে রেখো, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, তারা অধীর অপেক্ষায় রয়েছে, বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবেই। একটা গোল্ড পেয়েছি, বাকি 8টাও আমরা নেব, আমাদের কেউ আটকাতে পারবে না। পরদিন দুটি ইভেন্টের দুটোতেই প্রথম হল রমা যোশী। 200 মিটারে অমিয়া ব্রঞ্জ পেল। বুপো নিল মহারাষ্ট্রেরই নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে। বেলা 5ম স্থান পেল। চিৎকারের গোল্ড মেডাল থাকলে সেটা পেত হরিচরণ। অমিয়া যথাসাধ্য করেছে, কিন্তু গত বছরের থেকে তার সময় 6 সেকেন্ড কম হল। গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল। বেলা ফুপিয়ে উঠল কয়েকবার। হিয়া এগিয়ে এসে যোশীকে অভিনন্দন জানাল। এরপর ঘোষণা, ভিক্টি স্ট্যান্ডে গলায় মেডেল পরা, ব্যান্ডের বাজনা। কোনি উদাস চোখে সবকিছু দেখল মাত্র। বিকেলে মেয়েরা দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল। কোনি পুলেই রয়ে গেল। বাটারফ্লাইয়ের রমার ধারে কাছে কেউ আসতে পারল না। বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই। দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটি নিল। কোনি নিরুৎসুক চোখে সবকিছু দেখল। শুক্রবার সকালে সোনা জিতল হিয়া আর রূপো পুষ্পিতা। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রঞ্জ গুজরাটের। চ্যাম্পিয়নশিপের মাঝপথে বাংলার 14 ও মহারাষ্ট্রের 16 পয়েন্ট, হিয়া ও রমার 2টি করে সোনা। চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে মৃদু কম্পন তুলল। কোনি কোনো কথায় যোগ দিল না। দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল, বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায়। ডান হাতের তর্জনী মাথার উপর তুলে গলা কাঁপিয়ে বলল, উঠেছে। হিয়া ট্রানজিস্টারে রক মিউজিক বাজছিল। প্রণতি ভাদুরী রেডিওটা বন্ধ করে ফিসফিসিয়ে ধমক দিল, শোনো শোনো, ইন্সপিরেশন পাবে তাহলে। কিপ আপ দি ফ্ল্যাগ, এখন সমান চলেছে, কিন্তু আমরা বেরিয়ে যাবই। রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারে টার্ন নিয়েই, এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে 400 মিটার শেষ করল। যেন 100 মিটারে প্রতিযোগিতা করছে এমন বেহিসাবিভাবে অমিয়া শুরু করেছিল। 100 মিটার পর্যন্ত রমা পিছিয়ে ছিল প্রায় 10 মিটার। তারপরই অমিয়া মন্থর হতে শুরু করে। রমা তার সমান গতিতে কোনো হেরফের না ঘটিয়ে 300 মিটারের পর গতি বাড়াল এবং শেষ 50 মিটার একা সাঁতরে এল। পাঞ্জাবের মসজিদ কাউর ব্রোঞ্জ নিল। অমিয়া সকলের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে আসে। শনিবার সকালে হিয়ার 2টি হিট, মেডলি এবং ব্যাকস্ট্রোকের। সব মেয়ের চোখ এখন হিয়ার দিকে। গম্ভীর হয়ে গেছে সে। ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না। মাথা নেড়ে বলল, অমিয়ার মতো ভেটারানের কাছ থেকে এমন ব্যাডলি জাজড রেস কেউ আশা করেনি। আমরা 4 পয়েন্টে পিছিয়ে পড়লুম। হরিচরণদা যদি অমিয়াদিকে একটু বলেও দিত। বেলা ক্ষীণ স্বরে বলল, যাগ্গে, যা হবার হয়েছে, এখন অনেক কিছু হিয়ার ওপর নির্ভর করছে। কাল সকালে 2টো হিট, রাতে মেডলির ফাইনাল। তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও। ধীরেন ঘোষ চলে যাবার পর সবাই হিয়ার দিকে তাকাল, একমাত্র কোনি ছাড়া। হিয়া শনিবার সকালের 2টো হিট থেকে অনায়াসেই ফাইনালে উঠল। ব্যাকস্ট্রোকে রমা যোশী নেই, কিন্তু মেডলির 2য় হিট থেকে রমা ফাইনালে উঠল হিয়ার সময়কে 2 সেকেন্ড ম্লান করে। ঘোষণায় রমার সময় শোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সঙ্গে। মেয়েরা ফিসফাস কথা বলছে। খাঁটে উপুর হয়ে রেডিওয়ে হিন্দি গান শুনছে হিয়া। গত 4 দিন কোনির সঙ্গে কারুর বাক্যালাপই হয়নি। অমিয়া কখনো বিছানায় শুচ্ছে, উঠে এসে জানলায় দাঁড়াচ্ছে, টেবিলের এটা ওটা নাড়ছে। প্রণতি ভাদুরী তার খাঁটে শুয়ে কমিক্স পড়ছে। অমিয়াদি, শুয়ে পড়ো। অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ভীষণ মাথা ধরেছে, তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে। হিয়া, ওটা বন্ধ করো। রেডিও শুনতে আমার ভালো লাগছে। হিয়া শুকনো গলায় বলল, আপনি চেঁচাবেন না। কি ঔদ্ধত্য! অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকাতে লাগল। কেউই তার দিকে তাকিয়ে নেই, এমনকি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত। এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে। এই মুহূর্তে সে বুঝল তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া। এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে, ওদের প্রশংসা মনোযোগ এবার থেকে পাবে হিয়া। তার দিন ফুরিয়ে গেছে। বিছানায় এসে বসল অমিয়া। দিন কি সত্যিই ফুরিয়ে গেছে? কাল আসছে 100 মিটার ফ্রিস্টাইল 4x100 রিলে। দেখা যাক সত্যিই ফুরিয়ে গেছে কিনা। অমিয়া ভাবল, কাল আমাকে দেখাতেই হবে। কিছু পরে প্রণতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল।
হিয়া ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আইডোয়ে স্টার্টিং ব্লকের উপর হিয়ার লাল কস্টিউম একটি স্থির শিখার মতো অপেক্ষা করছে। তার পাশে রমা যোশী, তার পাশে গুজরাটের আমি পাটেল। স্টার্টারের বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠল হিয়া। বাটারফ্লাইয়ের রমার তুল্য ভারতে কেউ নেই। প্রায় 10 মিটারে সে হিয়াকে পিছনে ফেলে গেল, শুশুকের মতো ঢেউ খেল নবকিতে। বোর্ড ছুঁয়েই ব্যাকস্ট্রোক। হঠাৎ গ্যালারি উদ্গ্রীব হয়ে উঠল। হিয়া এবার ব্যবধান কমাচ্ছে। গ্যালারি তোলপাড় হতে শুরু করল, পুলের জলের মতোই। ব্যাকস্ট্রোকের শেষে রমা তখনও প্রায় 4 মিটার এগিয়ে। এবার ব্রেস্ট স্ট্রোক, এবং হিয়া জানে এইবারই তাকে 12 ব্যবধান তৈরি করতে হবে। এরপরই ফ্রিস্টাইল, এবং রমার সঙ্গে এখানে সে পারবে না। প্রচণ্ডভাবে হিয়ার দুটো হাতের সঙ্গে তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করল। রমার সঙ্গে পাশাপাশি এসে গেল পুলের মাঝামাঝি, এবং এই প্রথম সে রমাকে ছাড়িয়ে এগিয়ে গেল। পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমাও জোর বাড়াল। গ্যালারিতে প্রলাপ চিৎকার শুরু হয়েছে। বাংলার মেয়েরা একসঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে, হিয়া হিয়া। শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনুত্তেজিত বসে কোণির পাশে, মুখে পাতলা একটা হাসি নিয়ে। আপন মনেই সে বলল, হিয়া জিতবে। এবং হিয়া জিতল। ফ্রিস্টাইল শুরু করেছিল হিয়া 4 মিটার এগিয়ে থেকে। সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল সাঁতার শেষের 30 মিটার বাকি থাকতেই। এবার শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই। ইঞ্চি ইঞ্চি করে রমা এগিয়ে আসতে থাকে। ফিনিশিং বোর্ডে টাইমকিপাররা ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে। গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য। হিয়ার হাত বোর্ড ছোঁয়ার আধ সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছল। বলেছিলুম, অমিয়া আবার আপন মনে বলল। কে জিতেছে জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো, এবং মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল, তখন একমাত্র কোণেই দেখতে পেল অমিয়ার চোখের কোণে জল। বাংলা এখনও 2 পয়েন্টে পিছিয়ে। হিয়া ও রমার সোনা 3টি করে। ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রে খাবার আগে মেয়েদের বলে গেল, কাল সকালে আর একটা গোল্ড পাচ্ছে হিয়া, বেঙ্গল এগিয়ে যাবে। ধীরেনদা, ভুলে যাবেন না, তারপরও 2টো ফ্রিস্টাইল ইভেন্ট আছে। অমিয়া ভাত নাড়াচাড়া করতে করতে আনমনে বলল। রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। রবিবার সকালে অমিয়া পুলে গেল না। মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকল, সে তখন এক মনে চিঠি লিখছিল। মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হল। অমিয়াদি, দারুণ ব্যাপার, অঞ্জু একটুর জন্য ব্রঞ্জ মিস করল। অমিয়াদি, যোশীকে বিট করতে পারবে না? অমিয়াদি, সবাই বলছে এখন তোমার ওপরই চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। বাংলা মহারাষ্ট্র এখন সমান পয়েন্ট। কোনির চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেছে। সে তখন একটা সেফটি পিন দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত। এই সব উত্তেজনা তাকে স্পর্শ করছে না। অমিয়া লেখা বন্ধ করে বলল, চেষ্টা করব। জাতীয় সাঁতারের আজ শেষ দিন। সন্ধ্যায় 6টি মাত্র অনুষ্ঠান। প্রথমটি মেয়েদের 100 মিটার ফ্রিস্টাইল ফাইনাল। 8 জন প্রতিযোগীর মাঝের লেনগুলিতে রমা, অমিয়া, হিয়া। আজ গ্যালারি উপচে পড়ছে। কোনি খালি পায়ে বসে। সেফটি পিনে চটিটাকে চলার যোগ্য করা যায়নি। অমিয়া বন্দুকের শব্দের আগেই জলে পড়ল। দ্বিতীয়বার ফল স্টার্ট নিল মহারাষ্ট্রের সাধনা দেশপাণ্ডে এবং হিয়া। এরপর একসঙ্গেই 8 জন জলে পড়ল বন্দুকের শব্দে। 30 মিটারে দেখা গেল 2 জন এগিয়েছে বাকিদের থেকে, রমা ও অমিয়া। তারপরই প্রচণ্ডভাবে নিজেকে বিস্ফোরিত করে অমিয়া পিছনে ফেলল রমাকে। টার্ন নিয়েই সে রমার থেকে 1 মিটার এগিয়ে গেছে। রমার কিছুটা পিছনে হিয়া, তার পাশেই সাধনা। হরিচরণ চিৎকার করতে করতে কুঁজো হয়ে পড়েছে। একটা অস্ফুট কাতরানি শোনা গেল। অমিয়া জলে ভাসছে আর ছটফট করছে পেট চেপে ধরে, মুখটা যন্ত্রণায় বিকৃত। ক্র্যাম্প ক্র্যাম্প ধরেছে। জলে লাফিয়ে পড়ল 2 জন। ছুটে গেল বাংলার অফিসিয়ালটা। হরিচরণ কপালে হাত দিয়ে বসল। রমা যোশী তখন ফিনিশিং বোর্ড ছুঁয়েছে। তার পিছনে হিয়া এবং সাধনা। মহারাষ্ট্র 3 পয়েন্ট এগিয়েছে। শেষ ইভেন্ট 400 মিটার রিলেতে সোনা জিতে 10 পয়েন্ট আনতে না পারলে বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এখন হিয়া ও রমা দুজনেই 4টি সোনা। পয়েন্টে দুজনেই সমান হয়ে ব্যক্তিগত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। রিলের পয়েন্ট টিম পাবে, কিন্তু ব্যক্তিগত সোনা পাওয়ায় কে এগিয়ে যাবে সেটাও নির্ভর করছে এই ইভেন্টের উপর। আর আধ ঘন্টার মধ্যেই চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠানের মেয়েদের 400 মিটার রিলে শুরু হবে। ছেলেদের ফাইনাল এই মাত্র শেষ হল। অমিয়া মেডিকেল রুমের টেবিলে শুয়ে। ঘরের বাইরে ধীরেন ঘোষ বিষণ্ণ কণ্ঠে বলল, এত কাছে এসে ভরাডুবি হল। বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না। ভাগ্য ভাগ্য। হরিচরণ থমথমে মুখে বলল, অমিয়া তো নামতে পারবে না, তাহলে রিলে টিমটা কি হবে? আর মিনিট মাত্র সময় রয়েছে।
হিয়া, পুষ্পিতা, বেলা, 4th মে কে হবে? রিজার্ভে আছে অঞ্জু আর ধীরেন ঘোষ থেমে গেল। হরিচরণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। প্রণবেন্দু এবং আরও ৩-৪ জন ব্যস্ত উত্তেজিত হয়ে হাজির হল। এ কি, আপনারা এখানে দাঁড়িয়ে? রিলে টিমের কি হবে? আর যে সময় নেই, প্রণবেন্দু বলল। সেটাই তো ভাবছি। ভাবাভাবির কিছু নেই। কনক চাপা পালকে নামান অমিয়ার জায়গায়। অঞ্জু একদমই পারবে না। আপনারা বসে বসে ভাবুন তাহলে, আমরাই ব্যবস্থা করছি। প্রণবেন্দু প্রায় ছুটেই চলে গেল। ধীরেন ঘোষ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে তারপর আচমকা ঘুম ভাঙা মানুষের মতো অনুসরণ করল প্রণবেন্দুকে। হরিচরণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। কোনি যথারীতি গ্যালারিতে বসে। বাংলার মেয়েরা শুকনো মুখে অনিশ্চিত স্বরে নিজেদের মধ্যে ফিসফিস করছে। পুরুষদের মেডলি রিলে ফাইনাল এবার শুরু হবে। প্রতিযোগীরা স্টার্টিং প্ল্যাটফর্মে আসছে। কোনি, কোনি! হাত নেড়ে প্রণবেন্দু এবং আরও কয়েকজন ডাকছে। কোনি বুঝতে পারল না তাকেই ওরা ডাকল কিনা। কোনি, তাড়াতাড়ি, কুইক! অবাক হয়ে কোনি তখনও বসে। ধীরেন ঘোষ হাত নাড়ছে তার দিকে। কোনি, আর সময় নেই, তোমায় নামতে হবে রিলেতে, অমিয়াদির জায়গায়। হিয়া গ্যালারিতে উঠে এসে ওর হাত ধরল। শিরশির করে উঠল কোনির শরীর। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। কস্টিউম পরে নাও। না, আমি নামব না। কোনি হাত সরিয়ে নিল। বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না? না পারুক, আমি পারব না। তুমি বেঙ্গলকে ভালোবাসো না? না, বাসি না। কোনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। বুকের থেকে উঠে আসা একদলা অভিমান ওর কণ্ঠে আটকে গেল। ভালোবাসতে হয় তুমি বাসো। আমি গরিব, আমাকে দেখতে খারাপ, লেখাপড়া জানি না, কত কথা শুনলুম। কেউ আমার সঙ্গে কথা বলছে না। চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে? হিয়া ঝুঁকে কোনির দুটো কাঁধ ধরে বাঁকাতে বাঁকাতে দাঁত চেপে চাপা স্বরে বলল, আমি নিজের জন্য আসিনি, বেঙ্গলের হয়েই তোমাকে ডাকতে এসেছি। না, এসেছ নিজের জন্য। তুমি নিজের জন্য আর একটা গোল্ড চাও, রমা জেসিকে। কোনি থেমে গেল। চড় মারার জন্য হিয়ার হাতটা উঠছে। কোনিও হাত তুলেছে। ছোড়ার মতো 4টে চোখের প্রচণ্ড সংঘর্ষে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল। ধীর স্বরে হিয়া বলল, কোনি, তুমি আনস্পোর্টিং। কি বললে? ছিলে ছেঁড়া ধনুকের মতো কোনি উঠে দাঁড়াল। আমি কস্টিউম আনিনি। আমার এক্সট্রা আছে। অ্যাম্প্লিফায়ারে ঘোষণা হচ্ছে, এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। একে একে টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল। একটা পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ ও ভলেন্টিয়ারদের ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে। তাকে তাড়া করছে 2-3 জন। প্রতিযোগীরা জলে নেমে শরীর ভিজিয়ে উঠে এসেছে। এখন তোয়ালেতে গা মোছায় ব্যস্ত। হিয়ার হাত থেকে তোয়ালটা টেনে নিল কোনি। অন দ্য বোর্ড! স্টার্টারের গলা শোনা যেতেই সারা পুলে ঝপ করে স্তব্ধতা নেমে এলো। ব্লকের ওপর উঠেছে মহারাষ্ট্রের সাধনা, পাঞ্জাবের মঞ্চিত, বাংলার হিয়া এবং আরও 2টি মেয়ে। 5টির বেশি টিম হয়নি। গ্যাট সেট! নিখুঁতভাবে জলে পড়ল হিয়া ও সাধনা। পুলের গ্যালারিতে মর্মধ্বনি ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করল যখন হিয়া আগাগোড়া সাধনাকে পিছনে রেখে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা দিল। কিন্তু পুষ্পিতা এই সুবিধাটা 50 মিটারের বেশি ধরে রাখতে পারল না। মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায় 2 লেংথে পিছনে ফেলল। ব্লকের পিছনে দাঁড়ানো হিয়া ফিসফিসিয়ে বলল, বেলাদি, অল আউট, বেলাদি লড়ে যাও। বেলা লড়ে গেল। সাধ্যের থেকেও নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। যে কোনো দিন যে কোনো সময় দীপ্তি কার্মাকার অন্তত 4 লেংথে বেলাকে পিছনে ফেলবে। কিন্তু আজ বেলারই দিন। দীপ্তি 2 লেংথের ব্যবধানটা 1 ইঞ্চিও বাড়াতে পারল না। বেলা যে এই ব্যবধানটা বজায় রাখতে পারবে বাঙ্গার কেউ আশা করেনি। হিয়া হাতটা চেপে ধরেছে কোনির। একটা মোটর ইঞ্জিন স্টার্ট নেবার চেষ্টায় থরথর করে উঠেই আবার থেমে যাচ্ছে, এমনভাবে কোনির শরীর কেঁপে কেঁপে উঠছে। এক দৃষ্টে সে জলে বেলার দিকে তাকিয়ে। স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখন কোনি পাটা নেমে এলো। কোনি! 3 দিকের গ্যালারির সাঁতার থেকে একবার চোখ ফেরালো। পুলের পাশে 2-3টি ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরু লেন্সের চশমা পরা একটা লোক।
ফাইট কোনি ফাইট। বক্সিংয়ের ভঙ্গিতে দুটো হাত চালাচ্ছে। ফাইট কোনি। একটা ৮ সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ জ্বালা স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠল কোনি। চমকে হাতটা টেনে নিল হিয়া। খিদ্দা? হিয়া ঠেলে দিয়ে বলল, কোনি ওঠো, কুইক। ব্লকে উঠতে উঠতে কোনি বলল, খিদ্দা এসেছে। রমা যোশী জলে পড়ল। ৩ সেকেন্ড পর কোনি। পুলে যদি জলের বদলে মাটি থাকত তাহলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করেছে। কোনির শিকার টাইম কিপারদের হাতের ঘড়ি। ৩০ মিটার পর থেকেই দর্শকরা বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও ভুলে গেল। গলার স্বর নেই, পলক পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসে পুলের ধারে দাঁড়িয়েছে, ভলেন্টিয়াররাও। জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কোনি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে। টার্নিংয়ের পরই দেখা গেল সে রমা যোশীর পাশে। বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী। জোর দিল সে। কোনি তবুও পাশে। আরও ৪০ মিটার পাশাপাশি রইল ওরা। এরপরে অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়ল পুলের চারধারে। কোনি প্রায় ১ হাত এগিয়ে এসেছে, আর ১০ মিটার বাকি। রমা বুকে বাতাস ভরে জলের ওপর যেন লাফিয়ে উঠল হাতের প্রচণ্ড টানে। চারিদিকে অন্ধকার, কোনি কিচ্ছু দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে কামড়ে ধরেছে। সেটা থেকে মুক্তি পাবার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। অন্ধকার থেকে বেরোবার জন্য দাপাদাপি করছে তার শরীর। একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুলল। কোনি! দীর্ঘ সুরেলা ধ্বনি জলের ওপর দিয়ে ভেসে কোনির শরীরে মৃদু মৃদু আঘাত দিল। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়াল এবং বোর্ড স্পর্শ করল, রমা যোশীর আগেই। হিয়া আর বেলার হাত ধরে কোনি জল থেকে উঠেই টলে পড়ছিল। ধীরেন ঘোষ জড়িয়ে ধরল। ছুটে আসছে বাংলার মেয়েরা। রমা যোশী ক্লান্ত হাত কোনির পিঠে চাপড়ে দিয়ে গেল। কোনি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। এরপর ভিক্টরি স্ট্যান্ডে একে একে গলায় মেডেল পরা, ব্যান্ড বাজনা। গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোনি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়াল। ক্ষিতীশ পিটপিট করে তাকিয়ে, মুখে ১০-১২ দিনের দাড়ি, শরীরটা আরও শীর্ণ হয়ে গেছে। কোথায় ছিলে? বলতো, কোথায় ছিলুম? কোনির ঠোঁট দুটি থরথর করে উঠল। জলে ভরে আসছে দুচোখ। মুখ ঘুরিয়ে নিল সে। মুখ্যরা তো টাইমটা রাখেনি, রাখলে দেখতে পেত। কি পেত বলতো? কোনি কথাগুলোকে অগ্রাহ্য করে রেগে উঠল। কোথায় লুকিয়েছিলে তুমি? খালি বলতো আর বলতো। কোথায় ছিলুম জানিস? ওইখানে। কুঁজো হয়ে ক্ষিতীশ ডান হাতের তর্জনীটা তিলে পুলের জলের দিকে দেখালো। ওই জলের নিচে লুকিয়েছিলুম, আর বলছিলুম, সব পারে, মানুষ সব পারে, ফাইট কোনি ফাইট। মিথ্যুক মিথ্যুক! কোনি ছুটে এসে ক্ষিতীশের বুকে দুম দুম ঘুষি মারতে শুরু করল। কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। যন্ত্রণায় তখন আমি মরে যাচ্ছিলুম। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বলতে বলতে ক্ষিতীশ হা হা শব্দে দরাজ গলায় হেসে উঠল। তখন অনেকেই তাদের দিকে তাকালো এবং দেখল পাগলাটে একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে ফোপাচ্ছে যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে।